দর্শক, বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণার পরেও জাতীয় পার্টির অবস্থান আমরা শুনেছিলাম। তারা বলেছিল যে সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে না। হঠাৎ করে জাতীয় পার্টির এবার নাটকীয় ইউ টার্ন আমরা দেখতে পাচ্ছি। তারা একেবারে 360 ডিগ্রি ঘুরে গেল সেরকমটাই মনে হচ্ছে। জাতীয় পার্টি আজকে যে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে, সেই সংবাদ বিজ্ঞপ্তি যদি আমরা যাচাই বাছাই করি তাহলে বোঝা যাচ্ছে যে তারা নির্বাচনে যাচ্ছে। এবং বর্তমান প্রেক্ষাপটে যখন সব দলকে না নিয়ে নির্বাচনের এক ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন, এবং বিশেষ করে আরও যদি স্পষ্ট করে বলি জাতীয় পার্টির বক্তব্যটা কী ছিল, সব দল বলতে তারা মূলত আওয়ামী লীগ 14 দল এইগুলোকেই তো বুঝিয়েছে। নিশ্চিত করেই তো আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না, আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না, এটা তো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। সেই ক্ষেত্রে জাতীয় পার্টি আজকে সিদ্ধান্ত জানিয়ে দিল যে তারা নির্বাচন করতে চলেছে। পেছনের ঘটনাটা কি? মাত্র 2-3 দিনের মধ্যে তারা ইউ টার্ন করলো কেন? এটা কি সরকারের চাপে, নাকি তাদের রাজনৈতিক কৌশলে, নাকি পর্দার অন্তরালে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের নির্বাচনের সমঝোতা হয়েছে যে জাতীয় পার্টি নির্বাচন করবে, পেছন থেকে আওয়ামী লীগ তার ভোটারদের দিয়ে তাদেরকে সহযোগিতা করবে? কি হলো জাতীয় পার্টির ক্ষেত্রে? যখন কিনা তাদের লাঙ্গল কার হবে সেই ব্যাপারেও এখনো নিষ্পত্তি হয়নি, তখন জাতীয় পার্টির জিএম কাদেরের পক্ষ থেকে জানানো হচ্ছে তারা নির্বাচন করবে। সেই ক্ষেত্রে কি কি প্রিপারেশন নিচ্ছে তারা, পেছনের ঘটনাগুলো কি কি থাকতে পারে, চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতীয় পার্টি অবশেষে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ আজকে একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা গণমাধ্যমের জন্য। সেই সংবাদ বিজ্ঞপ্তি পর্যালোচনা করে সেটাই মনে হচ্ছে। জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিটা আপনারা দেখে নিতে পারেন, তাদের প্যাডে এই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণ করবে জাতীয় পার্টি। অর্থাৎ মনোনয়ন ফর্ম বিতরণ করার জন্য তারা তারিখ নির্ধারণ করেছে। মনোনয়ন ফর্ম বিতরণ করবে তারা 17 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে প্রতিদিন এই কার্যক্রম। এরপরে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এটা করা হবে। এরপরে যেটা তারা বলছে সেটা হচ্ছে যে 22 ডিসেম্বর, 23 ডিসেম্বর এবং 24 ডিসেম্বর প্রার্থীদের সাক্ষাৎকার নেবে তারা। 22 ডিসেম্বরে নেবে রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ। 23 ডিসেম্বরে নেবে খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগ, এবং 24 ডিসেম্বরে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সাক্ষাৎকার নেবে। এরপরে 25 ডিসেম্বর তারা চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এটা জানিয়েছে। এটা যখন জানাচ্ছে তখন নির্বাচনের মধ্যে তারা ঢুকে গেল, তার মানে নির্বাচনের প্রস্তুতি তারা নিচ্ছে। নির্বাচনের প্রার্থী দেবে, 300 আসনের প্রার্থী দেবে, তার মানে নির্বাচনের শতভাগ প্রস্তুতির দিকে যাচ্ছে। এই শতভাগ প্রস্তুতির ক্ষেত্রে কারণটা কি? হঠাৎ করে নির্বাচনের তফসিল ঘোষণার পরেও তারা বলেছিল যে সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে তবেই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। আজকে 15 ডিসেম্বরে এসে তারা জানালো যে তারা 17 তারিখ থেকে মনোনয়ন ফর্ম বিতরণ করবে। তার মানে নির্বাচনী কার্যক্রমের মধ্যে ঢুকে গেল। তাহলে কি ব্যাক এন্ডে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা তাদের হয়েছে? যে আশঙ্কাটা অনেক দিন থেকেই করা হচ্ছিল, যে এবং জুলাই আন্দোলনের পক্ষের শক্তিদের ভেতর থেকে যে অভিযোগটা করা হচ্ছিল যে জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার তাই বিরোধিতা করা হয়েছে। আজকেও বিভিন্ন জায়গা থেকে এর প্রতিবাদ করা হয়েছে, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এবং স্বতন্ত্র আওয়ামী লীগের যারা স্বতন্ত্র নির্বাচন করতে চায় তাদেরকেও যেন দেয়া না হয়, সেই দাবিগুলো জানানো হয়েছে। এবং সেই দাবিগুলো জানানোর মূল কারণ হচ্ছে জাতীয় পার্টির ওপরে ভর করে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে, এরকম অভিযোগ। জাতীয় পার্টির সঙ্গে ব্যাক
এন্ডে আওয়ামী লীগের কি সত্যিই কোনো সমঝোতা তাহলে হয়ে গেল, যে কারণে তারা নির্বাচনের সিদ্ধান্ত নিল, নির্বাচন করতে চলেছে তারা। 29 তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তারা 25 তারিখে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। 25 তারিখে ঘোষণা করার পরে 29 তারিখে তারা মনোনয়নপত্র জমা দিবে, এটাই মোটামুটি নিশ্চিত। পেছনের দরজায় কিছু হলো কি না সেটা হয়তো আগামী কয়েকদিনের কর্মকাণ্ডে কিছুটা টের পেতে শুরু করতে পারি আমরা। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে জাতীয় পার্টি কি একা একা নির্বাচন করছে, নাকি 14 দল সহ অন্যান্য কিছু দলকে নিয়ে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে, সেরকম প্রক্রিয়া এখন পর্যন্ত আমরা দেখিনি। এবং এখন পর্যন্ত আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে 14 দলের শরিক যারা ছিল তাদের নির্বাচন কার্যক্রমের কোনো খবর গণমাধ্যমে দেখিনি। তাদের দু একটা দলকে গতকালকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে দেখেছি, জাসদসহ বিভিন্ন দলকে। কিন্তু নির্বাচনী কার্যক্রমের ব্যাপারে তাদের কোনো কথাবার্তা এখন পর্যন্ত শোনা যায়নি। জাতীয় পার্টি কি তাদের সঙ্গে এক ধরনের জোট করার প্রক্রিয়ার মধ্যে যাবে, নাকি জাতীয় পার্টি সিঙ্গেল ভোট করবে? আওয়ামী লীগ যেহেতু ভোট করতে পারছে না, সেহেতু আওয়ামী লীগের ভোটাররা লাঙলের উপরে ভর করবে এবং লাঙল আগামী নির্বাচনে অন্তত দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সংসদে আবির্ভূত হবে, সেই দিকেই কি যাচ্ছে পরিস্থিতি? যখন মনে হচ্ছে যে বিএনপি এবং জামাতের একেবারে টক্কর হবে আগামী নির্বাচনে, অনেকে মনে করছেন, যদিও সর্বশেষ প্রথম আলোর জরিপে ব্যবধানটা দেখা গেছে অনেক বেশি ব্যবধান, কিন্তু অন্যান্য বিভিন্ন জরিপে এরকমটাও দেখানো হয়েছে যে কোনো কোনো বিভাগে বিএনপির চাইতে জামাত অনেক বেশি এগিয়ে আছে। সাম্প্রতিক একটা জরিপে আমরা দেখেছি যে বরিশাল বিভাগে আওয়ামী লীগ এগিয়ে আছে। এরকম জরিপ, যদিও কোনো জরিপের উপরেই শতভাগ আস্থা রাখাটা মুশকিল, তারপরেও জরিপগুলো কিন্তু একটা ইঙ্গিত দেয়। সেই ক্ষেত্রে আগামী নির্বাচনের মেকানিজমগুলো কি হচ্ছে? বিএনপি জোট এখন পর্যন্ত কনফার্ম তারা আসন বন্টন করতে পারেনি। বিএনপি থেকে জানানো হয়েছে 18 তারিখের মধ্যে তারা তাদের শরিকদের মধ্যে আসন বন্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরকম পরিস্থিতিতে আমরা দেখেছি জাতীয় পার্টি থেকে ভেঙে যাওয়া আনিসুল ইসলাম মাহমুদ এবং হাওলাদারের যে সমন্বয়ে তাদের নেতৃত্বে যে জোট, 20 দলীয় জোট, সেটা দেখেছি। এবার মূল যে জাতীয় পার্টি, জিএম কাদেরের জাতীয় পার্টি, তার নেতৃত্বে আরেকটা জোট আমরা দেখব কিনা সেটা এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় ব্যাকএন্ডে পর্দার অন্তরালে জাতীয় পার্টি কি পতিত শক্তি আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের যোগসাজশ করেই সিদ্ধান্ত নিল যে তারা এই নির্বাচনের যে প্রক্রিয়া চলছে, অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়াতেই নির্বাচনে অংশগ্রহণ করবে? পেছনে কি বড় কোনো রহস্য লুকিয়ে আছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।